সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আরজে জ্যোতিষ ব্লগ চ্যানেল। আই হোপ যে আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আরেকটা নিউ ভিডিও শেয়ার করতে আসছি। যদিও আমার ভিডিওর যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আমি আজকে কথা বলবো, এই টপিকে আমি আরেকটা ভিডিও আপনাদের সাথে কিছুদিন আগেই শেয়ার করেছি। তো সেই ভিডিওতেও আমি এই কথাগুলোই বলছিলাম, বাট তারপর আজকে আমি আবার ভিডিওটা রিপিট করার কারণ হচ্ছে যে ইদানিং ক্রোয়েশিয়া, তারপর হাঙ্গেরি, বুলগেরিয়া, দেন হচ্ছে আপনার রোমানিয়া, এই কান্ট্রিগুলো থেকে বেশিরভাগ ভাইয়ারা খালি টেক্সট করতেছেন যে আপু আমাদের এরকম অনেকের যাদের নাকি ওইখানে টিআরসি হয়েছে, তো তারা বলতেছেন যে আমরা কি এই কার্ড নিয়ে পোল্যান্ডে আসার পর তো পোল্যান্ডের কার্ড আর এই কার্ডে কি এক্সচেঞ্জ করতে পারবো কিনা। তো আমি বারবার আপনাদেরকে টেক্সটে এত ভালো করে বুঝাবার তারপরও কেন যে আপনারা বুঝেন না, যদিও সবাইকে আমি প্রত্যেকেরই অ্যান্সার করার ট্রাই করি। তো সর্বপ্রথম সব থেকে যেটা নাকি বড় কথা সেটা হচ্ছে না, আপনি কোনোভাবেই এটা পারবেন না। কারণ আপনি যে দেশ থেকে আসেন না কেন, যাই করেন না কেন, আপনি আসার পর পোল্যান্ডে অন্য দেশের কার্ড আপনি কোনোভাবেই এক্সচেঞ্জ করতে পারবেন না। তো আমি জানি না যে আপনারা এগুলো কোথা থেকে শুনছেন বা কে বলছে যে আপনি যদি, অনেকে আমাকে আর কি এটা বলতেছে যে রোমানিয়ার কার্ড পেয়েছি, তো আমি পোল্যান্ডে গিয়ে কি এই কার্ড আর কি অদল বদল যেটা, তো সেই কার্ড ছেড়ে দেবে, আর কার্ড ছেড়ে দেওয়ার পর হচ্ছে সে পোল্যান্ডের কার্ড নিবে, ওই কার্ডে ছেড়ে দিয়ে দেন পোল্যান্ডের কার্ড নেবে। তো এত সহজ যদি হইতো তাহলে কিন্তু মানুষ এরকম আরও অন্যান্য কান্ট্রি থেকে যে কোনো সেনজেনভুক্ত দেশে গিয়ে তো কার্ডটা চেঞ্জ করে ফেলতো। দুনিয়া এত সহজ না, আর রুলসও কিন্তু এত সহজ না। পোল্যান্ডের কিন্তু কিছু কিছু রুলস আছে যেগুলা লগুলা কিন্তু অনেক বেশি কঠিন। প্রতিটা জিনিসে হচ্ছে আপনার একদম পুরা লিগ্যাল যে ডকুমেন্টস, আর আপনি লিগ্যালভাবে থাকছেন কি না, প্রত্যেকটা জিনিসের উপরে সেটা ডিপেন্ড করে। তো আমি বললামই তো যে শর্টকাটে অ্যান্সার হচ্ছে আপনি এটা পারবেন না, কোনোভাবে এটা পসিবল না। তো এইটার টপিকটা তো গেল যে আপনি যেই দেশ থেকে আসেন, সেনজেনভুক্ত যে কান্ট্রি থেকে আসেন না কেন, সেই কার্ডের পরিবর্তে আপনি পোল্যান্ডের কার্ড পাবেন না। আর তার মধ্যে দ্বিতীয়ত হচ্ছে আপনি ওই কার্ড দিয়ে এই দেশে আসার পর কাজও করতে পারবেন না। অনেকেই যারা নাকি মনে করে যে আমার তো অন্য যে কোনো একটা সেনজেনভুক্ত দেশের কার্ড আছে, তো আমি পোল্যান্ডে যাওয়ার পর হয়তো বা অনায়াসে কাজ করতে পারবো, কিংবা অনেকে আসার পরও যে কোনো একটা বাঙালি যে কোনো একটা কোম্পানিতে ঢুকে আপনারা কাজ শুরু করে দেন উইদাউট ওয়ার্ক পারমিটে। তো এটা অনেক মারাত্মক একটা ভুল। আপনার অন্য দেশের কার্ড আছে ঠিক আছে, যে আপনি একদম পুরো বৈধভাবে সব কিছু আপনার ঠিকঠাক, কিন্তু আপনার পোল্যান্ডে কাজ করার জন্য যে অনুমতিটা দরকার সেটা হচ্ছে আপনাকে ফার্স্ট যে কোম্পানিতে আপনি কাজ করবেন সেখানকার একটা ওয়ার্ক পারমিট আপনাকে নিতে হবে। দেন আপনার ওই ওয়ার্ক পারমিটটা যেদিন বের হয়ে যাবে সেদিন থেকে আপনি কাজ করতে পারবেন। আবার অনেকে আরেকটা কাজ করে যে অন্য দেশ থেকে আসে, হয়তো তার ওই দেশের কার্ড আছে, এমন তো অবস্থায় সে এখানে আসার পর ওয়ার্ক পারমিটের অ্যাপ্লাই করে রাখে। তো যখন নাকি ওয়ার্ক পারমিট বের হবে, তো এটা বের হওয়ার জন্য কিন্তু মিনিমাম একটা টাইম লাগে। তো কিছু কিছু জায়গাতে অনেক বেশি টাইম লেগে যায় অনেক সময়, আবার অনেক জায়গাতে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো 1 থেকে 1.5 মাস কিংবা 2 থেকে 2.5 মাসের মতন একটা টাইম লাগে। আবার বড় জোর আপনার 3 মাস, এত বেশি টাইম লাগে না, আরও তাড়াতাড়ি হয়ে যায়। তো 1.5 থেকে 2 মাসের মধ্যে হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটটা বের হয়ে যাবে। তো এতদিন অনেকেই বসে থাকতে পারে না, আর বিদেশ বাসায় এমনিতেও কিন্তু বসে থাকাটা অনেকটা টাফ, তো এটা আমরা জানি সবাই। তো এই বসে থাকাটা যায় না বলেই ওয়ার্ক পারমিট একদিকে জমা দিয়ে আর আরেক দিকে কাজ করে। তো এই কাজ করাটা এটা কিন্তু একদমই পুরোপুরি ইললিগেল, আপনি পুরা অবৈধভাবে এই কাজটা করবেন। আর এমতো অবস্থায় উইদাউট ওয়ার্ক পারমিটে যদি বর্ডার গার্ড কোনোভাবে এটা জানতে পারে, কিংবা কোনোভাবে চেক করার পর যদি দেখে যে আপনার ওয়ার্ক পারমিট নাই, তো সেক্ষেত্রে কিন্তু তারা কোনো কথা শুনবে না, আপনি কোনোভাবে তাদেরকে ইমপ্রেস করতে পারবেন না, তারা আপনাকে রিপোর্ট করে দিতে বাধ্য হবে, কিংবা তারা হয়তোবা আপনার সব কিছু দেখে আপনার পাসপোর্ট এগুলা নিয়ে হয়তোবা আপনাকেও সেখান থেকে নিয়ে যেতে পারে। আর কি অনেক খারাপ কিছু আপনি তখন ফেস করবেন, আপনার এইগুলো থাকবেন ওইগুলো থাকবে না। দয়া করে কেউ এই ভুল কাজটা একদমই করবেন না যে বিনা ওয়ার্ক পারমিটে আপনি কোথাও কাজ করবেন। তো এটা সত্যি, যখন আপনি এইভাবে ধরা পড়ে যাবেন
এটা খুবই একটা খারাপ সিচুয়েশন তখন ক্রিয়েট করবে যে আপনি এটা ফেসও করতে পারবেন না কোনোভাবে। আপনি যতই লয়ার ধরেন না কেন, যা কিছু করেন না কেন, এটা আস্তে আস্তে দেখা যাবে জিনিসটা পুরো খারাপ হবে। কারণ ওরা যেহেতু ইলিগেল কোনো কিছু পছন্দ করে না, তো সেক্ষেত্রে আপনি বিনা ওয়ার্ক পারমিটে যেখানে আপনার কাজ করার কোনো অনুমতি নাই, তো সেখানে আপনি কোন সোর্সে কাজ করছেন, আর যে কোম্পানিতে আপনি কাজ করবেন সেই কোম্পানির উপরেও একটা খারাপ প্রভাব পড়বে এটার পরিপ্রেক্ষিতে। তারপরও যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানির যদি কোনো খারাপ কিছু ফেস করে, সে কিন্তু এটার মাসুল দিয়ে দিতে পারবে, সে উঠে যাবে। কিন্তু সব থেকে বড় যেই খারাপটা হবে সেটা হচ্ছে আপনার সাথে হবে, কারণ আপনি অবৈধভাবে কাজ করেছেন। তো যাই হোক, আপনার মালিকের কিন্তু ওরকম কিছুই হবে না, আপনার সাথে বেশি খারাপ হবে। তো এই জন্য বললাম যে সবাই এই দিকটাতে একটুখানি কেয়ারফুল থাকবেন। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, তো সেটা হচ্ছে যদি আপনি মনে করেন রোমানিয়া কিংবা ক্রোয়েশিয়া যেখানে থাকেন না কেন, সেখানকার যদি আপনার কার্ড পেয়ে থাকেন কিংবা আপনি সেখান থেকে যদি পোল্যান্ডে মুভ করতে চান, তো আপনার যদি কোনো পরিচিত কেউ থাকে পোল্যান্ডে, কিংবা পোল্যান্ডের অনেক জায়গাতে অনেকের কাজের আর কি ভাইয়াদের দরকার পড়ে, আমাদের বাঙালি ভাইয়াদের, তো এরকম পোস্টও বিভিন্ন গ্রুপে করা হয় যে এরকম আমার এই দোকানে কাজের লোক লাগবে, কিংবা এই দোকানে কাজের জন্য একজন ভাইয়া চাই। তো সেই সব জায়গাতে আপনারা কথা বলে দেন চাইলে আসতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন যে আপনি আগে আপনার পাসপোর্টের যে কপি, তো সেগুলো দিয়ে দিতে পারেন। আপনার যদি আর কি পরিচিত চেনা জানা, কিংবা যদি কাউকে আপনার ভালো লাগে যে আপনি অমুক জায়গায় এসে কাজ করবেন, তো সেক্ষেত্রে আপনি আপনার পাসপোর্টের কপিটা তাকে দিয়ে দিবেন। তো সেই কপির ওপরে কিন্তু আপনার ওয়ার্ক পারমিটটা সে অ্যাপ্লাই করে রাখতে পারবে। আর বললামই তো যে মিনিমাম আপনার 1.5 থেকে 2 মাসের মধ্যে আপনার ওয়ার্ক পারমিট বের হয়ে যাবে। তো এই যে ওয়ার্ক পারমিটটা বের হলো, এটা কিন্তু আপনি যদি মনে করেন ক্রোয়েশিয়া কিংবা রোমানিয়া যেখানে হোক না কেন, আপনি সেখানে থাকা অবস্থায় ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে, যে 2 মাস নাকি ওয়ার্ক পারমিটের জন্য ওয়েট করতে হয়, এই ওয়েটটা তখন আপনার করতে হবে না, আর কোনো সময় যাবে না। তখন আপনি এমনিতেই এসে দেন কাজ করতে পারবেন, আর কি কাজে লেগে যেতে পারবেন। তো এটাই জাস্ট বললাম। আর এরপরে আপনি এখানের ওয়ার্ক পারমিট নেওয়ার পর দেন যে আপনার প্রতি মাসে মাসে একটা ট্যাক্স পে হবে, ট্যাক্স কিংবা জুস, তো এই ট্যাক্সটা পে করার পর তো আস্তে আস্তে দেখা যায় আপনি কাজের ওপর পুরো রানিং হয়ে যাচ্ছে। দেন আপনি কিছু মাস পর গিয়ে আপনার নিউ কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন, আর কি ফার্স্ট কার্ডের জন্য, আর সেটা হচ্ছে আপনার পোল্যান্ডের কার্ড। তো অবশ্যই আপনার একজন লয়ার থাকবে, আর আপনি সেই লয়ারের সাহায্যে হচ্ছে আপনি যাবতীয় সব প্রসেসিং আপনার কার্ডের সব কিছু করতে পারবেন। তো আমার আর কি এটা আমি বলতে চাচ্ছিলাম। এর আগের ভিডিওতে আমি এরকম করে বলছি, বাট তারপরে এখন একটু জাস্ট আপনাদের ডিফারেন্ট এইটাই বলে দিলাম যে যারা নাকি এখনো পর্যন্ত আশা করতেছেন যে আপনি অন্য দেশের কার্ড এনে দেন হচ্ছে পোল্যান্ডের কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন আর সাথে সাথে কার্ড পেয়ে যাবেন, এরকম যদি কোথাও শুনে থাকেন, তো এটা একদমই পুরো ভুল একটা ধারণা। এটা কোনোভাবেই সম্ভব না, কারণ আপনাকে এই দেশে আসার পর আর কি পোল্যান্ডে আসার পর এখান থেকে ওয়ার্ক পারমিট নিয়ে দেন আপনাকে কাজ করতে হবে। আর সেখানে কাজ করার পরবর্তীতে গিয়ে হচ্ছে আপনার যে টিআরসির অ্যাপ্লাইটা সেখান থেকে করতে হবে। আর টিআরসির এই অ্যাপ্লাইয়ের জন্য মাস্ট আপনার প্রতি মাসের যে ট্যাক্সটা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনার যে টিআরসিটা আপনি করবেন সেটা কিন্তু ট্যাক্সের ওপর ডিপেন্ড করে হবে। আর এই ট্যাক্সের জন্য আপনাকে অবভিয়াসলি যেখানে আপনি কাজ করবেন সেই জন্য আপনাকে ওয়ার্ক পারমিট নিতে হবে। তো কোনো জায়গাতে ইলিগেলভাবে কাজ না করাই ভালো। আর আপনি যদি ইলিগেল কোথাও কাজ করেন, ঠিক আছে, আপনি সেটার প্রতি মাসে স্যালারিটা পেয়ে যাচ্ছেন সেই কোম্পানি কিংবা সেখান থেকে, তো স্যালারি পাচ্ছেন ঠিকই, কিন্তু তখন কিন্তু আপনার হাতে কোনো ওয়ার্ক পারমিটও রইলো না যে আপনি যদি ওই অবস্থায় বর্ডার গার্ডের সিচুয়েশন ফেস করেন তখন সেখান থেকেও বাঁচতে পারবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ট্যাক্সও পড়বে না কিন্তু। তো সব কিছুর পর বারবার একটা কথা বলবো, যেখান থেকে আপনি আসেন না কেন অবশ্যই ওয়ার্ক পারমিটটা ম্যানেজ করে তারপর আসবেন, ইনশাল্লাহ সব কিছু ভালো হবে। তো আজকের মতো আমার এই ভিডিওতে এইটুকুই আপনাদের সাথে শেয়ার করার ছিল। এনিওয়েসে যারা নাকি আমার ফেসবুক পেজটাকে জানেন না, তো সবাই ফেসবুকে গিয়ে সার্চ করলেই দেখবেন চলে আসবে, আর যে জ্যোথিস ব্লগ লিখে সার্চ করবেন। আমার চ্যানেল এবং পেজের নাম হচ্ছে সেম নাম। তারপরও আমি যে স্ক্রিনে আপনাদের সাথে এটা শেয়ার করে দিলাম, তো প্লিজে সবাই একটুখানি ফলো করে দিবেন আমার পেজটা। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট আনাদার কোনো ভিডিওতে। আর প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে যে ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো আমার এই ভিডিওতে এই পর্যন্তই।
দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নিউ অন্য কোনো ভিডিওতে। তো সবাইকে এগেইন আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।